25 বছরের আগে যে 13টা জিনিস দরকার, আপনার বয়স যদি 20-22 বছর বা 22-23 বছর হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। চলেন শুরু করা যাক। নাম্বার 1, পাসপোর্ট খুবই দরকারি। বিদেশে আমাদের দেশের আইডি কার্ডের চেয়েও এটা বেশি গ্রহণযোগ্য। আজকাল এটা করা আগের চেয়ে অনেক সহজ। না থাকলে নিজের জন্য কইরা ফেলান। তাছাড়া কখন হঠাৎ লাগতে পারে আপনি সেটা নিজেও জানবেন না। নাম্বার 2, ব্যাংক অ্যাকাউন্ট। এটা বলাই বাহুল্য, না থাকলে নিদেন পক্ষে একটা সেভিংস অ্যাকাউন্ট প্রত্যেকেরই থাকা উচিত। কোনো ঝামেলা ছাড়াই আজকেই করে ফেলেন। নাম্বার 3, পাওয়ার পয়েন্ট স্কিল। আপনার নিজে নিজে একটা 15 স্লাইডের প্রেজেন্টেশন বানানো আর 20 জনের সামনে প্রেজেন্ট করার স্কিল থাকতে হবে। 20 জনের সাথে সামনে যাতে আপনি সেই প্রেজেন্টেশনটা আসলে দিতে পারেন বা তাদের সামনে যে কথা বলতে পারেন। নাম্বার 4, 3 সার্টিফিকেট। আয় করেন আর নাই করেন, একটা 3 নাম্বার নিয়ে ফেলেন। সার্টিফিকেটের মর্যাদাই আলাদা। প্রতি বছর শূন্য ট্যাক্স থাকলেও রিটার্ন দাখিল করেন। নিজেরা অনেক ভালো লাগবে বা নিজেরা অনেক গুরুত্বপূর্ণ মনে হবে। নাম্বার 5, বেসিক এক্সেল। আর কত কমই নিয়ে বেসিক এক্সেল জানা কত জরুরি তা ঠেকার আগেই শিখে নেন। 1 মাস মাত্র সময় লাগবে। তো আপনারা অবশ্যই প্রত্যেকের আসলে বেসিক এক্সেল শেখা উচিত। নাম্বার 6, একাডেমিক পেপার। অন্তত 30 পাতার একটা একাডেমিক পেপার অথবা থিসিস লেখার এক্সপেরিয়েন্স প্রফেশনাল জীবনে অনেক অনেক কাজে লাগবে। নাম্বার 7, অফিসিয়াল অথবা ফর্মাল লেটার লিখতে পারা। 2 পাতার একটা ফর্মাল বা অফিসিয়াল চিঠি লিখতে না পারলে কোনো জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস আসলে কিন্তু কাজে আসবে না ভাই। নাম্বার 8, ফর্মাল অ্যাটায়ার এবং এটিকিউট। একটা টাই বানাতে জানা উচিত যে টাইটা আসলে কিভাবে পড়তে হয়। একটা সাধারণ মানে স্যুট থাকলেও কিন্তু বন্ধ হয় না। কাঁটা চামচ দিয়ে খাওয়া সহ ফর্মাল ডাইনিং এর রীতিনীতি কিন্তু আপনি বর্তমানে ইউটিউবে শিখতে পারবেন। মাত্র 2 মিনিট আসলে সময় লাগবে এটা শিখতে যে আপনি আসলে কাঁটা চামচ দিয়ে কিভাবে খাবেন। তো এই জিনিসটা কিন্তু শেখা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 9, আমার খুব পছন্দের, সেটা হচ্ছে ধর্ম। নিজের ধর্মগ্রন্থ একবার হইলেও মানে বুঝে শেষ করা। সারা জীবন অন্যের কথাই চলবে এটা কিছু হইলো। তো নিজের ধর্মগ্রন্থ বা নিজের যার যার যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন বা আসলে সেটা চর্চা করার চেষ্টা করুন। নাম্বার 10, জিওগ্রাফি, হিস্ট্রি আর জেনারেল নলেজ নিয়ে জ্ঞান থাকা। ইউকে, গ্রেট ব্রিটেন আর ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কি সেটা আপনি জানেন? কিংবা স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ মানে আসলে কি বোঝায়, বা প্লেন কিভাবে আকাশে উড়ে। আমরা বাজারে যে দাঁড়িপাল্লায় কি মাপি, সেটা কি ভর নাকি ওজন? নাম্বার 11, গাড়ি চালানি শিখে ফেলান আর একটা লাইসেন্স নেন। গাড়ি থাকার দরকার নেই, অন্তত ড্রাইভিংটা শিখে রাখেন। কখন যে চট করে আসলে গাড়ি চালাতে হবে সেটা তো আমরা নিজেরাও জানি না। নাম্বার 12, সাঁতার জানা। সাঁতার যদি না জানেন ভাই, তাহলে জীবনে 16 আনাই কিন্তু বৃথা। সো সাঁতার জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 13, নিজের সিভি। এক্সপিরিয়েন্স নাই তাতে কি, পড়াশোনা শেষ হয় নাই, মাফি মুশকিল। লিখে ফেলান না একটা, অনেক অনেক আগায় থাকবেন। সো আপনি কিন্তু চাইলে নিজের একটা সিভিও তৈরি করতে পারেন। ভাইরে শেষ কথা কই, কিছু কিছু জিনিসের জন্য 23-24 বছর বয়স হইতে হয় না, খালি মানুষ হইতে হয়। সেগুলো কি? ভদ্রতা, নর্মতা, নিরহংকারিতা, সত্যবাদিতা, কারো সুযোগ না নেওয়ার ক্ষমতা, অন্য ধর্ম বা জাতের প্রতি শ্রদ্ধা। এই 1 থেকে 13টা যে স্কিল বললাম, এর মধ্যে কয়টা জিনিস আপনার আছে? যেমন আমি হিসাব করে বা নিজে গুনে দেখছিলাম যে এর মধ্যে 8টা জিনিস আমার করা হয়েছে, বা 8টা স্কিল আমার কাছে আছে বলা যায়, বা জিনিস আমার করা হয়েছে। তো আপনি এই 13টার মধ্যে আপনার কাছে কয়টা আছে সেটা কিন্তু আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আমি আজকেও পড়ছিলাম আমার খুব পছন্দের বই ভাইরাপুরে বই লেখাপড়া জীবন, সাব্বির হাসানের এই চমৎকার বইটা থেকে। বইটা মনে হয় এই নিয়ে আমি প্রায় 3বার বা 4বারের মতো পড়েছি। তো এই বইটা থেকে আমি মাঝে মাঝে আপনাদেরকে এক একটা চ্যাপ্টার পড়ে শুনে আমি দেখেছি মানুষজন খুবই পছন্দ করে, তাই আজকেও একটা চ্যাপ্টার পড়ে শোনালাম। আপনি কি আরেকটা চ্যাপ্টারের গল্প শুনতে চান কিনা সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে হয়তো নেক্সট আরো কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে এই 13টার মধ্যে কয়টা স্কিল আসলে আপনার নিজের আছে।